বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বে আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি বলেছিলাম যে অন্য কোনো ভিডিওতে এটা দিব, কাজ দিব। পৃষ্ঠা নম্বর 7 কাজটা দেখো কি বলছে। নিচের ম্যাট্রিক্সগুলোকে প্রকারভেদ অনুযায়ী ক্রমসহ শ্রেণীবিন্যাস করো। মানে কোন ধরনের ম্যাট্রিক্স এগুলো আমাদেরকে দেখাতে হবে। যেমন প্রথমে আছে যে 1 - 5 3, এটা একটা দেখো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, মানে 3টা এসেছে সারি এবং 3টি কলম আছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। হ্যাঁ, আবার নিচে এখানে দেওয়া আছে 6 2 3। এখান থেকে বই থেকেই বোঝায়, তাহলে আরও বেশি সুবিধা হবে। 6 2 5, এটা দেখো একটা কলাম দেওয়া আছে, তার মানে একটা কলাম ম্যাট্রিক্স। কত ক্রম, কত কলামের ক্রম কত, এখানে আমি বলি এটা হচ্ছে 3 × 3। এটা হচ্ছে কলাম, প্রথমে সারি হচ্ছে এখানে 3টা আর কলাম হচ্ছে একটা, তাহলে এত ক্রমের ম্যাট্রিক্স এটা। আবার এখানে দেওয়া আছে একটা সারি দেওয়া আছে, দেখো তার মানে একটা সারি ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে সারি কয়টা, এখানে একটা সারি। কলাম কয়টা, কলাম 3টা, 1 2 3টা কলাম। তাহলে এটা হচ্ছে ক্রম, উপরে লিখতেছি এটা হচ্ছে ক্রম। আবার এখানে দেখো প্রধান কর্ণ সবগুলো মান আছে, কিন্তু কর্ণ ছাড়া বাকি মানগুলো নাই। দেখো মজার জিনিস দেখো, তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। 3 ক্রমের একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে 2 ক্রমের 2/2 ক্রমের, মানে 2টা সারি 2টা কলাম ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু এটা কোন ধরনের ম্যাট্রিক্স, দেখো প্রধান কর্ণের সবগুলো মান সমান। তাহলে আমি বলেছিলাম প্রধান কর্ণের সবগুলো মান যদি সমান হয় তাকে বলা হয়েছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার। আবার এখানে একটা মান দেওয়া আছে কি এত এত এত, মানে এখানে 3টা ক্রম, মানে 3টা সারি 3টা কলাম, তার মানে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটা কোন ধরনের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বলা যায়। এখানে 3টা সারি 3টা কলাম, প্রধান কর্ণ না কিছু না, এর বর্গ ম্যাট্রিক্স বলবে, বর্গ ম্যাট্রিক্স বলা যায় এটাকে। আবার এখানে দেখো নাম্বার 2, এত ম্যাট্রিক্সটির ঊর্ধ্ব ত্রিভুজাকার হলে এক্স ওয়াই জেড কে এর মান নির্ণয় করো। কি বলছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকার মান মানে হচ্ছে উপরে মানগুলো থাকবে আর নিচের মানগুলো থাকবে না। আমরা এখান থেকে বোঝাই, আমি এটা কোথায় পড়ছিলাম, এই যে নাম্বার 5-এ পড়েছিলাম। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে উপরের মানগুলো, মানে প্রধান কর্ণের উপরে মান থাকবে, নিচের মানগুলো শূন্য হতে হবে। নিচের মানগুলো শূন্য হয় নাকি একটু দেখি, কোন কোন মান নিলে শূন্য হয় সেটা একটু দেখব। দেখো তো এখানে দেখো x-3, তাহলে এখানে যদি 0 হতে চায়, মানে এই ভুক্তি যদি শূন্য হতে চায়, তাহলে x এর মান 3 অবশ্যই হতে হবে। মানে হচ্ছে এখানে 3 থেকে 3 বাদ দিলে তো শূন্য হবে, তার মানে x এর মান এখানে 3। x এর মান আমি লিখে নেই, x এর মান হচ্ছে 3। আচ্ছা, এখানে 2x + k, 2x + k, তার মানে এখানে আছে 3, x এর মান তো 3, তাহলে 3 × 6। k এর মান যদি -6 হয় তাহলেই তো শূন্য হবে, তাছাড়া তো শূন্য হবে না। তাহলে k এর মান হচ্ছে -6। আবার এখানে y + 2k - 1, y + 2k - 1, আমরা y এর মান জানি না। এখানে হচ্ছে 2k, k এর মান হচ্ছে -6, সরি 2x আছে এখানে, এখানে x 2x, তাহলে x এর মান তো আমরা পাই 3, তাহলে 3 × 6 + 6 -1। এখন দেখো তো +6 থেকে 1 বাদ দিলে হচ্ছে +5, তাহলে y এর মান যদি -5 হয় তাহলে তো এই রাশিটার মান শূন্য হবে, তাই না? তাহলে y এর মান হচ্ছে -5, বুঝতে পারলে? তাহলে x এর মান 3, y এর মান হচ্ছে -5, k এর মান হচ্ছে -6। তাহলে এই প্রধান কর্ণের নিচের 3টা উপাদান শূন্য হবে, তাহলে তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এবার কি বলছে, বি ম্যাট্রিক্স এত সি ম্যাট্রিক্স এত, ম্যাট্রিক্স দ্বয় প্রতিসম ও কোনটি প্রতিসম এবং কোনটি
বি প্রতিসম যাচাই করো। দেখো প্রতিসম ম্যাট্রিক্স আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের এই যে এই পাশে আছে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রতিসম বলা হবে যদি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। এটাই আমি এখন তোমাদের খাতায় করে দেখাবো। দেখো এখানে কী করলাম, বি ম্যাট্রিক্সটা তুলে নিলাম, নেওয়ার পরে এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করব। ট্রান্সপোজ মানে কি, সারিটাকে কলাম আকারে সাজাবো। এখানে সারি হচ্ছে 0 4 3, তাহলে 0 -4 3 কলাম আকারে সাজালাম, উপর থেকে নিচ পর্যন্ত সাজালাম। তাহলে এটা পাবো 4 0 7, এখানে পাবো -3 -7 0। তাহলে দেখো তো ট্রান্সপোজ করার পর কি এই ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া গেল? মানে আগের ম্যাট্রিক্সটা কি ফেরত পাইছি আমি? এখানে -4 ছিল, এখানে 4 পাইছি আমি, তারপর হলো না। তার মানে হচ্ছে এটা হচ্ছে বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা কেন বি প্রতিসম ম্যাট্রিক্স? এখান থেকে তুমি যদি মাইনাসটা কমন নাও তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস দ্বারা গুণ করে, শূন্যকে মাইনাস দ্বারা গুণ করলে শূন্যই, মাইনাস দ্বারা 4কে গুণ করলে -4, মাইনাস দ্বারা -3কে গুণ করলে +3, এখানে পাবো 4, এখানে 0 -7 আছে তার মানে 7, -3, এখানে +7 আছে তার মানে -7 0। দেখো মাইনাসটা কমন নেওয়ার পরে এই ম্যাট্রিক্সটা আমি ফেরত পেলাম সমান। তার মানে কি আমি লিখতে পারবো মাইনাস, এটা মানে হচ্ছে বি, এই মাইনাস বি। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি তার -বি পাওয়া যায়, ম্যাট্রিক্সের ঋণাত্মক মান পাওয়া যায়, তখন তাহলে আমরা তাকে বলি বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারলে? এখন আরেকটা আছে এখান থেকে, সি ম্যাট্রিক্স হচ্ছে 9 2 3, 2 -1 -8, 3 -8 0। আচ্ছা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করো। ট্রান্সপোজ সারি আছে, কলাম আকারে প্রকাশ করলাম। 3 2 -1 8, 2 -1 -8, 3 -8 0, 3 -8 0। দেখো তো এই ম্যাট্রিক্সটাই কি ফেরত পেলাম না আমি? সেম টু সেম হলো না ট্রান্সপোজ করার পরও? আমি কি এভাবে লিখতে পারবো না সি ট্রান্সপোজ ইকুয়াল টু, আমি এখানে সি লিখতে পারবো না, মানে এ ট্রান্সপোজ সমান সি, দুটা ম্যাট্রিক্স সমান। তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে আমরা বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের কাজ, খুবই ছোট অংশ। আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব তোমাদেরকে ম্যাট্রিক্সের সমতা, যোগ এবং বিয়োগ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।